সেই মহান করুণাময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া পবিত্র মজলিসে উপস্থিত হয়েছেন। মত জানাই আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখ কোটি সালাম। সঙ্গে সঙ্গে জানাই পঞ্জতনে পাকের দরবারে লাখ কোটি সালাম। আর জানাই সুলতানুল আরিফিন আলহাজ মাওলানা সৈয়দ কাদের বক্সা কুদ্দুস সালেকিন জিল্লা আলা হাসান সালাম, আমাদের পীর মুর্শিদ সুলতানুল আরিফিন আলহাজ মাওলানা সৈয়দ আফতাবউদ্দিন আহমদ হাসান সালামের দরবারে লাখ কোটি সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামুনুনা বিল মাউন। প্রত্যেক বছরই পুরুষে আমরা উপস্থিত হই, আর আমাদের হুজুর পাক সুলতানুল আরিফিন আলহাজ মাওলানা সৈয়দ আফতাবউদ্দিন আহমদ হাসান সালামের মুখনিসৃত কিছু কথা আমরা আলোচনা করি। আমরা তো এই আলোচনা আজকে নয়, দীর্ঘ 20-22 বছর ধরে আমরা হিসাবত 24 বছর শুনে আসছি। তো এরপরে আমাদের সমা অনুষ্ঠান আছে, 2-4টা কথা বলব, যেটা হচ্ছে যে আমাদের হুজুর পাকের আদেশ নির্দেশ মেনে চলবে। প্রথম কথা, কারণ এই যে পীর মুরিদি কি, আমার পীরের কথাই শেষ করা, কারণ তিনি যা আমাকে বলেছেন সেটা আমাকে মানতে হবে। যার জন্যে আমাদের ফকিররা পীর মুর্শিদকে খোদা বলে না। তার কারণ নবীজি আলাইহিস সালামের সহিহ হাদিসে এসেছে, আল্লাহ বলেছেন যে আমার কিছু বান্দা নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন আমি তার মুখ হয়ে যাব, কারণ সেই মুখে সে কথা বলে, আমি তার হাত হয়ে যাব, সে হাতে সে হাত দেয়, এবং আমি তার পা হয়ে যাব। সুতরাং সেই আমি একটা উদাহরণ দিতাম যে একটা লোহা যদি আগুনে উত্তপ্ত করা হয়, লাল হয়ে যাচ্ছে, সেই লোহাটা কি লোহা থাকে? সেটা আর লোহা থাকে না। কিন্তু আবার তাকে শুধু লোহা বলা যাবে না, তাকে কি বলা যাবে? সেটা হচ্ছে উত্তপ্ত লোহা। সেরকম আল্লাহ 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 মানুষ আল্লাহ হতে পারে না, মানুষ আল্লাহ না, কিন্তু আমার পীর মুর্শিদ আল্লাহ থেকে জুদা না। এইটাই কারণ আমি আগেই বলেছি যে উত্তপ্ত লৌহ তা তুমি হাত দিতে পারবে না, চুলেই পুড়ে যাবে। সেই রকম আল্লাহর সঙ্গে পীর মুর্শিদের যে যোগাযোগ, সেই যোগাযোগে তিনি আল্লাহওয়ালা হয়ে আছেন। সেই জন্যই তিনি আল্লাহওয়ালা, আল্লাহ থেকে তাকে আলাদা করা যাবে না, আলাদা করা যাবে। তো এই জন্যই আমাদের পীর মুর্শিদের কথাই আমাদের কাছে শেষ কথা। একজন মুরিদানের কাছে তার পীর মুর্শিদের কথাই শেষ কথা। যে পীর ধরে নে বা পীর মানে নে, তাদের ব্যাপারটা আলাদা, তাদের আলাদা যেতে চলে যাচ্ছে। কিন্তু যারা পীর মানে তাদের কাছে কিন্তু পীরই শেষ কথা। এবারে বলি যে আজকে এই পীর মুরিদি সিলসিলা কোথা থেকে আসছে? এটা নতুন কথা নয়।
সেটা হচ্ছে মওলা আলী মুশকিল কুশা থেকে চলে আসে। এখন মওলা আলী মুশকিল কুশার সাথে শুধু নয়, ধর্ম পড়েছে কেন নবীজি আলাইহিস সালাম, তার নবীজি আলাইহিস সালাম থেকে আসছে এই সিলসিলা বা এই যে কাজ নবীজি আলাইহিস সালাম থেকে আসছে। সুতরাং নবীজি আলাইহিস সালাম দিন প্রচার করেছেন কখন? দিন প্রচার করেছেন 1400 বছর আগে। কোথায় করেছে? মওলা আলী মুশকিল কুশার ঘরে। আজকে দেখো গেলে সেসব স্মৃতি আর নেই, আছে কি? কেউ যদি যায় দেখবে যে সেখানে কোনো ওই রকম স্মৃতি নেই। নবীজি আলাইহিস সালামের যে ঘর ছিল সেখানে লাইব্রেরি করে দিল, কোনো দৃষ্টান্তমূলক নেই। তবে ওনাদের যে স্মৃতি, এই স্মৃতিগুলো কিন্তু রাখা উচিত ছিল, অন্তত মানুষকে দেখতে, সে রাখা হয়নি। যাই হোক, ওখান থেকে তিনি কি করেছেন? দিন প্রচার করেছেন। কোথা থেকে? মওলা আলী মুশকিল কুশা। কি হয়েছে? যখন দিন প্রচারের দাওয়াত দেবেন, তো দাওয়াতে জুল আসিরা, দিনের প্রথম দাওয়াত কোথায়? মওলা আলী মুশকিল কুশার বাড়িতে। কে দাওয়াত দেবে? মওলা আলী মুশকিল কুশা দেবে। বড় বড় যেসব যারা তখনকার প্রধান, যেটা বাড়ি বলা হয়, সেই প্রধান তাদেরকে কে বলবে? মওলা আলী মুশকিল কুশা দাওয়াত দিয়েছে। তাদেরকে শোনাতে হবে এইসব কথাগুলো। তো তাদের দাওয়াত দিয়েছে, মওলা আলী মুশকিল কুশার বাড়িতে এসছেন, খাওয়া দাওয়া করেছে। তারপর দাওয়াতের আরেকটা যে থাকবে, খাওয়া থাকবে, খাওয়া দাওয়া করেছে। প্রথমে যখন খাঞ্চায় রুটি দিয়েছে, গোশ দিয়েছে, খাবে, সবাই উপহাস করছে যে এইটুকু খাবার কে খাবে? নবীজি আলাইহিস সালাম বললেন, তোমরা বিসমিল্লাহ শুরু করো। খাচ্ছে, খেয়ে শেষ করতে পারছে না, খেয়ে শেষ করতে পারছে না। 40 জন খাবে, তো তারা খেয়ে শেষ করতে পারে না ওই খাবার। কি বলছে? দেখো, ইসলামের এইরকমই জিনিস মাঝে যাকে ওই জাদু মনে হয়। বলছে, দেখেছো নবীজি আলাইহিস সালামের নাম ধরে যে মোহাম্মদ কিরম খাবারেও জাদু করেছে, শেষ হতে চায়, খাবারও শেষ হতে চায়। ওই করে খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে চলে গেল। দিন প্রচারের প্রথম শুরু। তিনি প্রথম হেরা গুহায় গিয়ে আল্লাহ পাকের ইবাদত করেছেন, আল্লাহ পাককে ডেকেছেন, উপাসনা করেছেন। ওখান থেকে দিন প্রচারের পয়গাম পেয়েছেন। ওখান থেকে এসে প্রথম বাড়িতে শুরু করেছে। কে প্রথম দিন গ্রহণ করেছে? মওলা আলী মুশকিল কুশা। এরপরে কিন্তু এই ঘটনা ঘটছে। তাকে হলো যে এই দিন মওলা আলী মুশকিল কুশার বাড়িতে বা হীরা গুহা, এগুলো প্রয়োজন আছে কি? প্রয়োজন নেই তো। কারণ কাবা শরীফ আল্লাহর ঘর, তো কাবা তো আল্লাহর ঘর। নবীজি আলাইহিস সালাম কিন্তু ওখানে উপাসনা করতেন না প্রথমে। কেন? সেই হেরাই পাহাড়ের উপরে, যারা গেছে দেখেছে, পাহাড়ের উপরে হীরা গুহাতে, সেখানে বসে নিরিবিলিতে ইবাদত করেছে। এইখানটাতে ফকিরদের সঙ্গে মিল এটাই যে তারা এরকম কাবায় যায়নি, তারা হীরা গুহায় উপায় ইবাদত করে। ফকিরের আস্থানা হচ্ছে হীরা গুহা, সেখানে সে ইবাদত করে। আজকে মওলা আলী মুশকিল কুশার ঘরে দাওয়াত হচ্ছে, কিন্তু কাবা শরীফে নয়। কারণ কি?
কারণ হচ্ছে সেখানে বুথ আছে এবং আল্লাহর ঘর বলা হচ্ছে, সেখানে দিন প্রচার করতে পারে না, সেখানে অনুমতি নেই। কোথায়? মওলানা আলী মুশকিল কুশার ঘরে। আমাদেরও শিক্ষা নেওয়া উচিত, আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। দেখো, আইমা আর আইমা মন্দির, আইমা আর আইমা মন্দির, কাবা আর মদিনা, যদি মনে করি তো কিছু মানুষের এরকম ধারণা মনে হয়, হাই সেখানে যা হয় না, আরো 25 বছর এখানে কেটে গেল তো, 25 বছর এখানে কেটে গেল তো, কি পাওনি বল? আমরা কি পাইনি বল? সবই পাচ্ছি তো, সবই পেয়েছি তো। যেমন নবীজি আলাইহিস সালামকে মদিনা থেকে যখন উনি মক্কায় গিয়েছিলেন, মদিনাবাসীরা বলেছিল যে হুজুর আপনি যদি সেখানে চলে যান, আর সেখানে গেলে আমাদের কি হবে, আমাদের কি আছে? সেখানে সব যে যার ঘর ফিরে পাবে, সব ফিরে পাবে, আপনি এখান থেকে চলে গেলে এখানে অন্ধকার হয়ে যাবে। বলে না, সেখানে যারা আছে তারা থাকবে, মদিনায় আমি থাকবো, মদিনা থাকবে। সুতরাং মক্কার প্রয়োজন, মদিনার প্রয়োজন। যারা মক্কা নিয়ে থাকার, তারা মক্কা নিয়ে থাকুক, আমরা মদিনা নিয়ে থাকি। এই কথা বললে হয়তো অনেকে বলবে হাই ভয়েতে যায়নি, যে জিনিসটা বলে ভয়েতে যায়নি। দেখো, নবীজি আলাইহিস সালাম মক্কায় ভয়ে ছেড়ে দেয়নি, অশান্তির ভয় ছেড়ে দিয়ে, খুনোখুনি রাহাজানি তিনি চাননি। একবার তিনি মক্কায় যেতে গিয়ে মাঝ রাস্তা থেকে ফিরে এসছে। সুতরাং ইসলামী সিলসিলা নতুন নয় তো, নতুন কি? নতুন নয়। আমাদের সেই ভাবে চলতে হবে। ধৈর্যের উপদেশ দিচ্ছেন কে? আমার হুজুর পাক বলছেন ধৈর্য সবরের এখতিয়ার করো। এই ইমাম হোসেন আলাইহিস সালাম দেখিয়ে দিয়ে গেছে। না মদিনায় পড়ে থাকতে পারতেন তো, মদিনায় পড়ে থাকতে পারতেন তো, মক্কায় গিয়েছিলেন তো, সেখান থেকে সেখানে যাতে না রক্তপাত হয়, সেখানে যাতে না কোনো অসুবিধা হয়, সেই জন্য তিনি শুরুর কারবালায় চলে গিয়েছিলেন। মওলানা আলী মুশকিল কুশার নাজফে চলে গিয়েছিলেন। এগুলো দৃষ্টান্ত রয়েছে তো ইসলামে। নতুন কি? নাকি ওনাদের কিছু সেখানে ছিল না নেই? আজকে আমাদের সামনাসামনি এগুলো মনে হচ্ছে হাইছে এই কথা বলছে, হ্যাঁ কিছু শয়তানের তো এসব মনোভাব থাকবেই। শয়তানের কাজ হচ্ছে তোমাদের পা পাতিলে দিয়ে ঝগড়া করা। শয়তান আমার, তারা ধর্ম মানে না, তারা ধর্ম মানে না, তারা ধর্ম জানে না। যদি ধর্ম জানতো তাহলে হুজুর পাকের ওই সহনশীলতা, ধৈর্য, সবর, দয়ার, মায়ার ধর্ম শেখাতো। সেটা হচ্ছে ইসলাম, সেটাই হচ্ছে ইসলাম। আজকে কোথায় কোন জায়গায় ধর্ম নিয়ে দেখবে এই যে অসন্তোষ নেই, কোথায় দেখো। কিন্তু ধর্ম ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ঝগড়া মারামারি নয়। বলবে তার প্রশ্ন এসে যায়, অনেক বড় আলোচনা যে আলী নবীজি আলাইহিস সালাম যুদ্ধ করেছেন। যুদ্ধ করেনি কেন? বলে এইসব যুদ্ধ, বদরের যুদ্ধ হয়েছে, ওহদের যুদ্ধ হয়েছে, ওনার সঙ্গে যুদ্ধ করা হয়েছে তো, ওনার সঙ্গে যুদ্ধ করা হয়েছে। সেই রকম আমরা এখানে আছি, কেসের কাগজ দেওয়া হচ্ছে, বাধ্য হয়ে যে ঠেকাতে হচ্ছে।
আজকে হয়তো অনেকে বলে এইসব কথা কেন, যেসব বাস্তব দেখা, এইসব বাস্তব ঘটনা। অনেক হয়তো চেপে বলে ভাই কী ব্যাপার, কিছু জানিনি। কি গো, আমরা কিছু এ করতে চাই না, পায়ে পাতলে দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। আমরা চেষ্টা করবো সেগুলো এড়িয়ে যাওয়া। সেটা হচ্ছে ইসলাম, সেইটা হচ্ছে ইসলাম। আজ থেকে 1400 বছর আগে যে কথায় আসছিলাম, ঘটনাটা যেটা হচ্ছে, যখন দিন প্রচার শুরু হয়েছিল, নবীজি আলাইহিস সালাম তিনি প্রচার করবেন। 40 জন বড় বড় নেতারা রয়েছে, তাদের সামনে 2বার 3বার এরকম দাওয়াত দিয়ে খেয়ে দিয়ে তারা চলে গেছে। শেষে মওলা আলী মুশকিল কুশার আব্বা আবু তালেব আলাইহিস সালাম উনি তরবারি ধরেছেন যে আজকে আমার ভাইপো কিছু বলবে, তোমাদের শুনে যেতে হবে। তোমাদের এই কী রাজনীতি, কী ধর্ম, কী মানবিকতা, খেয়ে দিয়ে রোজ রোজ পালিয়ে যাচ্ছে। তুমি মানো না মানো, তুমি মানো আর না মানো, শোনো, শুনে যাও। তো তখন সবাই ভয়ে বসে পড়ে। তো মওলা আলী মুশকিল কুশা নবীজি আলাইহিস সালাম তিনি বললেন যে আল্লাহ পাক আমাকে দিন প্রচার করার অনুমতি দিয়েছে। এক আল্লাহর প্রকাশ বা প্রচার করার অনুমতি দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া উপাস্য নয়। এবার নবীজি আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল, আমি এই দিন প্রচার করতে চাই, কে আমাকে সাহায্য করবে? সব চুপচাপ রয়েছে, কেউ কিছু বলেনি। তো মাঝখান থেকে মওলা আলী মুশকিল কুশা, ওনার বয়স কত তখন? 10 বছর, 9 থেকে 10 বছর। তিনি হাত তুলে দাঁড়িয়ে বলেছে যে আনা রাসূলুল্লাহ, আমি সাহায্য করব। প্রথম, দ্বিতীয়বার, তৃতীয়বার তিনি আবার ওই রকম উঠেছে যে আমি আপনাকে সাহায্য করব। তখন নবী আলাইহিস সালাম জড়িয়ে ধরে সে আমার উত্তরাধিকারী, সে আমার জান আছে, সে আমার ওসি, সব কিছু তিনি ঘোষণা করে দিলেন। কখন? এই প্রথম দিন প্রচারে দাওয়াতুল বিলাসির। আর নবী আলাইহিস সালাম এতে বলছেন, আল্লাহ পাক বলছেন যে আমার ইয়ান্তিকু আনিল হাওয়া, যে তুমি তোমার নিজের ইচ্ছায় কিছু বলোনি, সেটা আমি বলি। আল্লাহ পাক বলছেন যে আমি বলি, আমি যেটা বলি তুমি সেটাই বলো। সুতরাং এই যে কথা বলো, আমার উত্তরাধিকারী, আমার পরবর্তীতে তুমি বংশী, তাদের সামনে বললো, এসব বড় বড় নেতাদের, সব সাহাবারা ছিল, পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করে সাহাবা হয়েছে। তো পরবর্তীতে সাহাবা হয়েছে, তো তারাই সাহাবা হয়েছে, সঙ্গে সঙ্গে না, পরবর্তীতে পরে ওনাকে এ করেছে, জ্বালাতন করেছে, অনেক অত্যাচার করেছে, পরে পরে সব ইসলাম গ্রহণ করেছে, সাহাবা হয়েছে। আপনি কিন্তু জানেন, যখন দিন প্রচার হয়েছে, আস্তে আস্তে মওলা আলী মুশকিল কুশা বেড়ে উঠছে, তাতে নবীজি আলাইহিস সালামের সাহায্য, দিনের সাহায্য করছে। কেননা দিনের একটুখানি একটা উদাহরণ বলি, যে নবীজি আলাইহিস সালাম যাচ্ছেন, যাতে না দিন প্রচার করতে পারে, ওনার পিছনে ইট মেরেছে, ঢিল মেরেছে, পাথর মেরেছে, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। মওলা আলী মুশকিল কুশার আব্বা আবু তালেব আলাইহিস সালাম তাদের নেতাদের ডেকেছে, ডেকে বলছে যে তোমাদের ছেলেদের বারণ করে কি হয়েছে? সে কিছু বলে না বলে তোমরা এইরকম ভাবে তার উপর অত্যাচার করবে? তাহলে দিনের উপর কিরকম অত্যাচার করছে কে? নবীজি আলাইহিস সালাম। তিনি কিন্তু দেখো এইখানেই বলা যে আল্লাহর কাছে, আল্লাহ তো দেখতে পাচ্ছেন নাকি? আল্লাহ দেখছেন তো, তিনি তো বলতে পারছেন এদের উপর আল্লাহ গজব ফেলে দাও, বলতে পারতো তো।
বা তিনি বলতেন এদেরকে ঘুরিয়ে আমার পাতে ফেলে দাও, বলতে পারতো তো, কিন্তু না, এরকম বলেননি। প্রচুর অত্যাচার সহ্য করেছে, প্রচুর অত্যাচার। আমরা কি দেখতে পাচ্ছি? ইসলাম আমরা তো ভালো ভালো আনন্দের সঙ্গে দিন করছি, প্রচার করছি এবং দিন আমরা করছি, করে মেনে চলছি। সুতরাং যখন এইরকম বললো মওলা আলী মুশকিল কুশার আব্বা, তারা বললো ছেলে মানুষ করেছে, কাকে কি বলবো বলো, ছেলে মানুষরা করেছে। তো মওলা আলী মুশকিল কুশাকে দেখে ওনারা চলে যেতে, মওলা আলী মুশকিল কুশাকে ডেকে নবীজি আলাইহিস মওলা আলী মুশকিল কুশার আব্বা বলছে যে আলী তখন কত, ওই 10-12 বছরের ছেলে, এই মোহাম্মদ যাবে, তুমি তার পিছনে পিছনে যাবে। ওই রকম ছেলেরা দূর থেকে পাথর মারতে যাবে, মওলা আলী মুশকিল কুশা তারা আগেই তাকে মেরে ঘায়ল করে দিল। এইভাবে দিনকে রক্ষা করছে, তাকে নিজের স্বার্থে নয়, কিন্তু নিজের ব্যক্তিগত লড়াই নয়, নবীজি আলাইহিস সালামকে রক্ষা করার জন্য, দিনকে রক্ষা করার জন্য ওনাকে মারতে যাচ্ছে। মওলা আলী মুশকিল কুশা দূর থেকে মারছে। যখন তারা ডাকছে হাবিব আলাইহিসসালামকে যে তোমার ছেলে এরকম করেছে, তাহলে কি করবে বলো, ভাই ছেলে মানুষ করেছে তো, তোমার বলছিলাম ছেলে মানুষ যদি পারে কি বলবো, যাতে না করে এবার তারপর আর করার নেই। এইরকম অনেক কিছু ঘটনা ঘটেছে। কখন ঘটেছে? সেটা কতদিন আগে, 23 বছর ধরে হয়েছে। 23 বছর দিন প্রচার করে যখন নবীজি আলাইহিস সালাম বিদায় হজে আসছেন, হজ থেকে ফিরছেন, আরাফাতের ময়দানে তিনি যখন ভাষণ দেওয়ার পরে, সব কিছু ভাষণ দেওয়া হয়ে গেছে, যা কিছু বলার, এই নামাজ, রোজা, জাকাত, কালমা, হজ, সব কিছু নিয়ে তিনি ডিটেলস আলোচনা করেছেন, কিভাবে কি করতে হবে সব কিছু বর্ণনা করেছেন। ওখান থেকে ফেরা হচ্ছে কোথায়? গদিরে নামক একটা জায়গায়, গদিরে খুম মানে হচ্ছে একটা ছোট্ট পুকুর, জলাশয় বলা হয়। সেই জলাশয়ের কাছে অতিরিক্ত গরম, দুপুরের সময় নবীজি আলাইহিস সালামকে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল হচ্ছে। নবীজি আলাইহিস সালামকে বলছে, হে আমার রাসূল, ওদেরকে সেই কথাটা তোমরা বলে দাও, সেই কথাটা বলে দাও। যদি না বলো তাহলে এই যে দিন প্রচার করছো, রেসালাতের কাজ জানো, যদি না প্রচার করো তাহলে রেসালাতের কাজ কিছুই হলো না। একটা হুইপ দেওয়া হবে, যদি না প্রচার করো তাহলে রেসালাতের কিছু কাজই হলো না। সেটা কি কথা? অনেকেই তাকে বর্ণনা করে যে ওই নামাজ রোজা, কিন্তু নামাজ রোজা ইসলামে আলাদা জিনিস, নামাজ রোজা আলাদা জিনিস। তো নামাজ রোজা করো, ঠিক আছে, ইসলামে নামাজ রোজা ছাড়া মুসলমান হবে না, নামাজ রোজা ছাড়া মুসলমান নয়। সেখানে আমার বর্ণনা করতে গেলে আর সেই বলবে ফকিরা নামাজ পড়ে নেই, ফকিরা বলে নামাজ পড়তে নেই, এগুলো কিন্তু দেখো ভুল ধারণা। ফকিরা বলেনি নামাজ পড়তে নেই, ফকিরা কখনো বলেনি। ফকিরা বলেছে যে নামাজ পড়তে নেই, ফকিরা নামাজ পড়ে, ফকিরদের নামাজ পড়ে, রোজা পড়ে। বলো, অনেকে রোজা করছে তো, যে পারে না সেটা আলাদা জিনিস। কোনোদিন বলেছে যে করতে নেই, রোজা করতে নেই, নামাজ পড়তে নেই, কথা বলেছে? কথা আমরা বাইরে থেকে ভুল ধারণা করি। যাই হোক, এখানে নবীজি আলাইহিস সালাম সবাইকে ডাকলো জোহরের পরে, কিন্তু দুপুরবেলা, এটা নয় যে রাত্রের অন্ধকারে হয়ে গেছে, তা নয়। সবাইকে ডেকে
এক জায়গায় জড়ো করে উটের পিঠে স্টেজ তৈরি করা হয়েছে উটের জিন দিয়ে। তার উপরে মওলা আলী মুশকিল কুশাকে তুলে তিনি সেই কথাটা ঘোষণা করে দিচ্ছেন। কি কথা? সেই 23 বছর আগে যে ঘটনা ঘটেছে সেই দিনে কিন্তু এই কথাই বলেছিল যে যে আমাকে দিন প্রচারে সাহায্য করবে সে আমার ওসি, সে আমার উত্তরাধিকারী, সে আমার জান ওসি, এই কথা ঘোষণা করেছিল। আজকে তিনি উটের পিঠে মওলা আলী মুশকিল কুশার দুটো হাত তুলে সবার দিকে হাত উঁচু করে তিনি ঘোষণা করেছেন, মান কুনতু মওলা ফাহাজা আলী মওলা, আমি যার যার মওলা, মওলা আলী মুশকিল কুশা তার তার মওলা। তো এই কথা যখন ঘোষণা করে দেওয়া হলো, তো আজকে তাহলে তার কোনো থাকে না, বাধা থাকে কি? ঘোষণা করে দেওয়া মানে কি? আমি যার যার মওলা, মওলা মানে প্রভু হয়, আর একটা অভিভাবক। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো তার যে আমার পরবর্তীতে মওলা আলী মুশকিল কুশা আছে, এই কথা বলে দেওয়া হচ্ছে। তো তাহলে সেখানে কার সামনে বলেছে? 1,40,000 কেউ কেউ বলে, কেউ কেউ বলে 25,000 হাজি, সাহাবা হাজি নবীজি আলাইহিস সালামের সামনে রয়েছে, সামনের সারিরও সাহাবীরা এবং পিছনে দূর থেকে দূরে আসা পর্যন্ত সাহাবীরাও ছিল। তিনি কিন্তু প্রত্যেকের নিয়েছে, বায়াত নিয়েছে, এ মওলা আলী মুশকিল কুশাকে অভিনন্দন জানিয়েছে। এই কথা বলার পর তো আমরা ভুলে যাই কি করে? ভুলে যাই কি করে? কেন এটা আবার আরো মনে রাখার কথা হয়েছে। দেখো, যখন কেউ কেউ বলে ওখানেই হয়েছে, আবার কেউ কেউ বলে মদিনায় এসে ওখানে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কি? যে হারিস বলে একজন সাহাবা, সে এসে নবীজি আলাইহিস সালামকে মসজিদ নববীতে বলছে, নবীজি আলাইহিস সালামের নাম ধরে, যে মোহাম্মদ, তুমি আমাদের কলমা পড়তে বললে আমরা কলমা পড়েছি, তুমি আমাদের নামাজ পড়তে বলেছো আমরা নামাজ পড়ছি, তুমি আমাদের রোজা রাখতে বলেছো আমরা রোজা রাখছি, জাকাত দিতে বলেছো জাকাত দিচ্ছি, হজ করতে বললে আমরা হজও করছি। কিন্তু মওলা আলী মুশকিল কুশা যদি তোমার মওলা আলী মুশকিল কুশা মানে ওনার নাম ধরে বলছে যে আলী যদি তোমার জামাই হয় সে ব্যাপার আলাদা, কিন্তু যদি বলো যে আল্লাহর হুকুম এটা, তাহলে আল্লাহ যেন আমার উপর, আমার মাথায় আসমানি আযাব নাযিল করে। কে বলছে? হারিস। তাহলে মওলা আলী মুশকিল কুশার বিরুদ্ধে তো কথা হয়ে গেল। এটা সব সাহাবারা তো সামনে ছিল, তখন কিন্তু কেউ প্রতিবাদ করে। প্রতিবাদ করার দরকার ছিল কিনা? ঠিক হোক, বলা দরকার ছিল যে কি বলছিস, আমরা সব তো মেনে নিয়েছি, আমরা সব তো মেনে নিয়েছি, কিন্তু না, প্রতিবাদও করেনি। কখন টনক নড়ল? কখন? যখন সেই লোকটি বাইরে বেরিয়ে গিয়ে ছটফট করে মরে গেল, তার মধ্যে দিয়ে পচা উপর থেকে একটা পাথর পড়ে তার মধ্যে পচা দুর্গন্ধ বেরোতে লেগে গেছে। তখন সবাই কিন্তু মওলা আলী মুশকিল কুশাকে অভিনন্দন জানাচ্ছে, এসে জড়িয়ে ধরেছে। কেন? ভয়েতে। ভয়েতে যাই, যদি আমাদের উপর বিপদ হয়, যদি আমাদের উপর বিপদ এসে পড়ে, তার কারণ ভালো করে দাঁড়াতে পারে যে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করেছে, জাকাত দিয়েছে, কলমা পড়েছে, কার হাতে? নবীজি আলাইহিস সালামের হাতে। সেই রকম ব্যক্তি, সেই রকম ব্যক্তি কি মওলা আলী মুশকিল কুশা সম্বন্ধে সন্দেহ করেছে।
শুধু সন্দেহ করেছিল, তার এই দুর্দশা হয়েছে। শুধু এইটুকুই বলি। আর আমি যে আয়াতটা বলেছি, যে সূরাটা পড়েছি, সেইটা একটু আলোচনা করব। তো এর আগে বলে নিই যে আমার আগেই বলেছি যে পীর মুরিদিতে দেখো নবীজি আলাইহিস সালামের যে আদেশ নির্দেশ আমার পীর মুর্শিদ তিনি দিয়ে গেছেন। সেই আদেশ নির্দেশ কি? যেটা হচ্ছে যে নেশা করা যাবে না, নেশা করা যাবে না। আর কি? মানুষের সেবা করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। দ্বিতীয়ত যে বৃহস্পতিবার যে আমাদের বিষয়, সেই মজলিসে হাজির থাকতে হবে, মজলিস করতে হবে, সন্ধ্যের কাজ করতে হবে। অনেকে বলে আজ সন্ধ্যের কাজ, সন্ধ্যের আবার কাজ উনি করতে বলেছে? সন্ধ্যের কাজে কি করা হয় বাবা? সন্ধ্যের কাজে কি করতে বলা হয়? তেনারই হুকুম, তো সেই হুকুমই তো পালন করা হচ্ছে, নতুন কিছু আবিষ্কার করা হয়নি, নতুন কিছু আবিষ্কার নয়। দেখো, যারা নিন্দুক হিংসুক তারা বলবে, কেননা শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটা মনে রাখতে হবে। শয়তান প্রকাশ্যে তোমার শত্রুতা করবে, কিন্তু তোমাকে তোমার কাজ করে যেতে হবে। তোমাকে যাতে না বেঈমান করে দেয়, তোমাকে না মুনাফিক করে দেয়, সেই চিন্তা তোমাকে করতে হবে। কারণ তিনি বিবেক বুদ্ধি তোমাকে দিয়েছে, তোমার মধ্যে সব কিছু রয়েছে। এবার বলি যে বাবা মার সেবা করতে হবে, বাবা মার জন্যে উৎসবটুকু করা যাবে না। বাবা মাকে দেখতে হবে, বাবা মার অসুবিধা হচ্ছে, বাবা মাকে কষ্ট দিয়ে তুমি কোনোদিনই সুখী হতে পারবে। এবারে আমি যে আয়াতটা পড়েছি, যে সূরাটা পড়েছি, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা মাউন, এইটা নিয়ে একটু কথা বলে নিই। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো সেই লোকটিকে যে দিনকে অস্বীকার করে, বিচার দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তাহলে দেখে নাও সেই লোকটিকে, দেখে নাও যে ঘাড় ধরে এতিমকে বের করে দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যে মিসকিনকে অন্ন দানে উৎসাহ দেয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওইসব মুসল্লিদের জন্য দুর্ভোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের সালাত সম্বন্ধে বেখবর বা উদাসীন। আল্লাযিনা হুম ইউরাউন, তারপরে লোক দেখানো। সালাত করলে লোক দেখবে তো নাকি? কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিচ্ছে, তারপরে লোক দেখানো যারা করে তাদের জন্য কিন্তু দুর্ভোগ, এবং তারা দিনকে অস্বীকার করে। আর কি বলেছে? ওয়ায়ামনাউনাল মাউন, তারা যারা মাউন দিতে অস্বীকার করে। মাউনটা কি? মাউনটা হলো যেটা হচ্ছে ছোটোখাটো জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস ধার দেওয়া, সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা ধার দেয় না, ধার দেয় না। তাকে এখন বেশি জরুরি নিত্য প্রয়োজনীয় জিনিস কি বলতো? মোবাইল। কোনো খুব প্রয়োজন হলে মোবাইল হয়তো চার্জ নেই, তাকে দিতে হবে, কিন্তু মোবাইলটাও কম ইউজ করতে হবে। মোবাইলটা খুবই জরুরি, খুবই প্রয়োজনীয়, কিন্তু চেষ্টা করতে হবে ছেলে মেয়েদের কম ব্যবহার করা। কেন আমাদের মোবাইলটাই কাল হয়ে দাঁড়িয়েছে, সংসারে অশান্তি ডেকে আনছে, বিভিন্ন রকম অশান্তি ডেকে আনছে। আমি সেটা ডিটেলস বর্ণনা করছি না। মোবাইল দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় কাটাচ্ছি, কিন্তু আমরা গদি ঘরে যাচ্ছি না, গদি ঘরে যাওয়ার সময় পাই না, তাই করছি তো। আমাদের সেখান থেকে দূরে সরে আসতে হবে। আর আমি যে কথাগুলো বললাম, যে এতিম মিসকিনদের দেখতে হবে। এতিম কে?
এতিম হলো যাদের বাম্মা নেই, তাই তো? কিন্তু প্রকৃতপক্ষে এতিমের যদি বাম্মা আছে, বাম্মা নেই, অথচ তার পয়সা আছে, সে কিন্তু গরিব নয়। আর যাদের বাম্মা আছে অথচ পয়সা নেই, সে এতিমের থেকেও বহার করতে গরিব। মানে প্রতীক হচ্ছে গরিব। গরিব একেবারে যারা খুবই প্রয়োজনীয়, নিডি যাদের বলা হয়, তাদেরকে দেখতে হবে, তাদের সেবা করতে হবে। সেটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক হুকুম করছে। সুতরাং আমাদের এই যে আমাদের হুজুর পাকের নিয়ম কানুন আইন, সেটা হচ্ছে কোরআন মোতাবেক। সেই কোরআন মোতাবেক আমরা যদি ঠিক মতো ওইসব নিয়ম কানুন মেনে চলি, তাহলে কোরআন মোতাবেক চলা হবে। আজকে এই পর্যন্ত থাক। আমাদের আগামী সপ্তাহ রবিবারে বাঁকুড়ায় উরুস, সবার এরকম দাওয়াত রইল, সবাই যেন বেশি বেশি করে যায়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। একটু কিয়াম করবো, পড়ে শেষ করে দেবো। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরেরি রবি, নিখিলে ধ্যানেরি ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমারি নূরে আলোকে জাগরণ এলো ভুলোকে, গাহিয়া উঠিল বুলবুল, হাসিল কুসুম পুলাকে। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। চাঁদ সূরজ আকাশে ভাসে, সে আলোয় হৃদয় নাহাসে, এলেন তাই হেন বরবি, মানবে মনে আকাশে। সালাম